for a very interesting at a conference, an amazing conference which I attended in Italy, in Venice, with some of the most brilliant people in the whole world. And এটা বললে বেশি উক্তি হবে না, but some of the extraordinary minds, worldের top living philosophers এর মধ্যে একজন ছিলেন, the leading neuroscientist, one of the leading neuroscientists of the world, one or two of them, Google-এর AI যিনি হেড তিনি ছিলেন, তারপরে কোয়ান্টাম কম্পিউটিং এর গুগলের হেড তিনি ছিলেন, একজন লিডিং কি বলে কোয়ান্টাম থিওরিস্ট, one of the leading quantum theorists of the world তিনি ছিলেন। এসব লোক ছিল এক জায়গায়। For 5 days we had this discussion. What was the theme? কি বিষয়? Towards a new theory of consciousness. That was the theme. Consciousness-এর একটা নতুন কিছু আবিষ্কার করার বিষয়, towards the new theory of consciousness. And for 5 days we had this conference in Venice. তো সেটা বিষয় বলার জন্য let me give a little background. এটা ব্যাপারটা কি? The subject is consciousness. We are all conscious. এই যে আমরা দেখছি, we are looking at each other. You can hear my voice. We see, we hear, we smell, we taste, touch. এগুলো সব হচ্ছে conscious experiences. There's something that it feels like to see. এই যে কালার দেখছি, it's an experience. শব্দ শুনছি, it's an experience. Subjective experience, first person experience. There's a technical term for this, আজকাল কোয়ালিয়া বলে। ভেতর থেকে কেমন লাগছে এই জিনিসটা, ভেতর থেকে লাগার ব্যাপারটা যারা কনসিয়াস বিইংস লাইক আস, উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট মিনস। ভেতর থেকে কেমন লাগছে ভেবে দেখুন যে if you see objects like this, a table, there are no two sides to it, there is only one side, the physical side to it. এটাকে আপনি যত ক্লোজলি এক্সামিন করবেন ওই একটা ফিজিক্যাল সাইডই পাবেন। But think about it, আমরা তো ফিজিক্যাল, এই তো ফিজিক্যাল বডি, but we also have an inner life, a first person life. আমাদের ভেতরে একটা সাবজেক্টিভ লাইফ আছে। পৃথিবীর কোনো জিনিসের এই জিনিস নেই। How is it possible that living beings like us, we have this inner first person experience, subjective life? This is a question of consciousness. A consciousness is key, and consciousness is important, there's no doubt about it. আমরা যা কিছু করি, সায়েন্স, রিলিজিয়ন, স্পিরিচুয়ালিটি, আমরা খেলতে চাই, বিজনেস করতে চাই, জীবন যাপন যা করছি, এভরিথিং ইজ ডান ইন কনসিয়াসনেস এন্ড থ্রু কনসিয়াসনেস। কনসিয়াসনেস না থাকলে কোনো জীবনই নেই। One of the neuroscientists who attended the conference, Christoph Koch, খুব নাম করা neuroscientist, তার একটা বই আছে, The Feeling of Life Itself. কনসিয়াসনেস কে সুন্দরভাবে বলছেন the feeling of life itself. আমাদের it's the most fundamental thing in our lives. এটা ছাড়া কোনো জীবনই নেই। So what is this consciousness? We must understand. আর এইখানেই হচ্ছে মুশকিল। The traditional idea is, এখন আমাদের যা মেইনস্ট্রিম আইডিয়া কনসিয়াসনেসের বিষয় পৃথিবীতে এখন হচ্ছে ব্রেন থেকে কনসিয়াসনেস হয়। কেমন? ব্রেনে কিছু অ্যাক্টিভিটি চলছে, তার কনসিয়াসনেস emerges from the activity in the brain. যেমন আমাদের অন্য অর্গান আছে, প্রত্যেকটা কিছু না কিছু প্রডিউস করছে। কিডনি আমাদের শরীরের সব ইমপিউরিটিস নিয়ে ওটাকে ফিল্টার করে ইউরিন প্রডিউস করে দিচ্ছে, তখন ব্রেন কনসিয়াসনেস প্রডিউস করে দিচ্ছে। আমাদের লিভার কত রকম ফাংশন করছে, বাইল প্রডিউস করছে ফর ডাইজেশন, তেমনই ব্রেনের মধ্যে অ্যাক্টিভিটি চলছে, ইটস প্রডিউসিং কনসিয়াসনেস। এরকম একটা আমরা ভাবি, হার্ট সার্কুলেশন করছে, লাংস রেসপিরেশন, ব্রেন কনসিয়াসনেস এন্ড মাইন্ড। But this is oversimplification. এটা বিরাট বড় ভুল হয়ে যাচ্ছে। This was pointed out in our time. দার্শনিকরা তারা আছেন এখানে, জানেন দার্শনিকরা এই জিনিসটা জানে, অনেকদিন ধরে জানে, কিন্তু রিসেন্ট এই আজকের যুগে একজন দার্শনিক আছেন, ডেভিড চমাস। উনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এখন উনি ইজ দ্য হেড অফ দ্য মাইন্ড ব্রেন কনসিয়াসনেস ইউনিট। ডেভিড চমাস উনি অস্ট্রেলিয়ান দার্শনিক। হি ইজ ফেমাস ফর ওয়ান থিং, উনি একটা phrase, he coined a phrase, the hard problem of consciousness. What is this hard problem of consciousness? Contrasted with the so-called easy problem of consciousness. আমরা যখন যারা neuroscientists, when they scan the brain, আজকাল বলে ওই যন্ত্রপাতি আছে fMRI, ফাংশনাল MRI স্ক্যানিং করে, তাতে খুব সূক্ষ্মভাবে ব্রেনের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ধরা পড়ে in the neurons.
and they can correlate it. আমার একটা ব্যথা হলো, সেই ব্যথা যখন হচ্ছে আমি রিপোর্ট করছি আমার এখানে হাতে ব্যথা হচ্ছে, they will scan the brain and see ব্রেনের কোন জায়গাটা, which part of the brain lights up, so they will correlate neuronal activity in this region of the brain corresponds to a pain in the left hand, এরকম ভাবে কোরিলেট করতে থাকে। তার মানে এইটার সঙ্গে ওটার কিছু কানেকশন আছে। আমরা যদি একটু চা খেলাম, চার যে হিট, the flavor, the smell, কিছু areas of the brain will light up and then we can correlate. আচ্ছা, যখন আমরা টেস্ট করছি, যখন আমরা টেম্পারেচার সেন্স করতে পারছি গরম এটা, যখন আমরা একটা ফ্লেভারকে গন্ধ পাচ্ছি, সেগুলো কোন কোন জায়গা ব্রেন লাইট আপ করছে, সো देयर ইজ সাম কানেকশন, এই কোরিলেশন, এই হচ্ছে ইটস আ সায়েন্স অফ কোরিলেশনস। আমাদের যে কনসিয়াস এক্সপেরিয়েন্স when the সাবজেক্ট, আমরা যখন রিপোর্ট করি আমার এই অনুভূতি হচ্ছে, নিউরোসায়েন্টিস্ট ব্রেন স্ক্যান করে দেখছে ব্রেনের কোন জায়গাটা which part of it lights up. This is what Chalmers calls the easy problem. এটা মোটেই ইজি না, it takes a lot of high technology and a lot of hard work from what I hear to make these correlations. কিন্তু টেকনিক্যালি ইন প্রিন্সিপল দার্শনিক দিক থেকে এখানে কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থেকে আমি তো যখন আমার ব্যথা হচ্ছে, চিমটি কেটে দিলে এক্ষুনি ব্যথা হলো, আমার এক্ষুনি একটা ব্যথা হলো, এই ব্যথাটা আমি অনুভব করছি, আমি তো ব্রেনের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে সেটা অনুভব করছি না। সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থেকে যে ব্যথা, সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থেকে যে চায়ের টেস্ট আমি যে এক্সপিরিয়েন্স করছি, দিস ইজ আ জাম্প। মাথার মধ্যে কোথায় একটু খুব মানে একদম মাইনিউট রেঞ্জ অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস, আর আমার টেস্ট, আমার সাউন্ড, কালার, শেপ, মিউজিক, মোশন, তারপরে মেমোরি, ক্রিয়েটিভিটি, কোথাও মিউজিকে, কোথাও সায়েন্সে, কোথাও লিটারেচারে, এই এত ভ্যাস্ট রেঞ্জ অফ কনসিয়াস এক্সপিরিয়েন্সেস, স্পিরিচুয়ালিটি, সায়েন্স, স্পোর্টস, লিটারেচার, কত রকম জিনিস আমরা করছি হিউম্যান লাইফে। দোজ এক্সপিরিয়েন্স প্রত্যেকটা একটা দারুণ অনুভব। মিউজিকের অনুভব পাবো, কি দারুণ অনুভব। একটা সিনেমা দেখছি, তার কি দারুণ অনুভব। সেই অনুভবের সঙ্গে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি একটা গ্যাপ আছে। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির থেকে ওই অনুভবটা হচ্ছে কি করে? ইটস আ কোয়েশ্চেন ফর আস্কিং। এটাকে এইভাবে দেখো যে আচ্ছা, লিভার থেকে বাইল প্রডিউস হচ্ছে, আমরা এখন স্ক্যান করে লিভারের মধ্যে অ্যাক্টিভিটি দেখতে পারি, আর ওর যে প্রোডাক্ট বাইল স্টেপ বাই স্টেপ প্রোডাকশনটা দেখতে পারি, এন্ড প্রোডাক্টটাও দেখতে পারি আমরা। সো উই ক্যান সে হ্যাঁ, এই স্টেপ বাই স্টেপ এইভাবে একটা অর্গান তার প্রোডাক্ট করছে। যদি সেইভাবেই ব্রেন কনসিয়াসনেস প্রডিউস করতো, তাহলে ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে নেক্সট কালার, শেপ, আর কিছুই দেখতে পাচ্ছি না, আমি জাস্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, যে সাবজেক্ট সে একটা অনুভব করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। ক্লিয়ারলি to say that the electrical activity itself is conscious experience, there is a big gap. এই গ্যাপটাকে বলে explanatory gap. কি করে একটা ফিজিক্যাল জিনিস আমার সাবজেক্টিভ অনুভব করতে পারে? কি করে একটা ব্রেনের মধ্যে টাইনি লিটল অ্যাক্টিভিটি যেটা অবজার্ভ করা যায়, আর আমাদের যে জীবনের এত রকম কনসিয়াস এক্সপিরিয়েন্সেস যেটা আমি ছাড়া কেউ অবজার্ভ করতে পারে না। আমি রিপোর্ট করতে পারি তোমার কাছে, তুমি অবজার্ভ করতে পারবে না। এটা কি করে হচ্ছে? এটা যদি at all হচ্ছে। So this is called the hard problem of consciousness. Are we able to understand? মানে ব্যাপারটা ধরতে পারছো যে কি ঝামেলাটা কোথায়? এই ব্যাপারটা ধরতে পারলে then you will see the whole point of this study. তাহলে কি স্টাডি করা হচ্ছে বোঝাই যাবে না। Is this do you understand the point I'm trying to make? Students, বুঝতে পারছো? No? If you catch some of what I have said, raise your hand. যারা একটু মোটামুটি ধরতে পারছি কি বলতে চাইছে। Okay, most of you, very good. All right, then I'll go ahead. It's not very difficult. It's not very difficult. কিন্তু কি করে হচ্ছে এটা কেউ বলতে পারছে না। This is called the hard problem of consciousness. এই ডেভিড চার্মার্স, তার সঙ্গে একটা ডিবেট হয়েছিল, one of the leading neuroscientists of the world, Christoph Koch, 1999 নাগাদ ডিবেট হয়েছিল। সেই ডিবেট নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, সেই ডিবেটে ক্রিস্টোফ কোখ বলেছিলেন, yes, we cannot explain how the brain is producing consciousness, but give us time, neuroscience is progressing, in 25 years we will be able to explain. 25 বছর সময় দাও, আমি তার মধ্যে আমরা ব্যাখ্যা করে দেবো ব্রেন থেকে কি করে কনসিয়াসনেস হচ্ছে। And David Chalmers said,
পারবে না, ইউ ক্যানট ডু ইট, বিকজ আমি নিউরোসায়েন্স জানি না, কিন্তু আমি এই জন্য বলছি পারবে না, যেটা ফিলোসফিতে বলে ক্যাটাগরি মিস্টেক, এটা ইজ আ মিস্টেক ইন প্রিন্সিপল। তুমি একটা অবজেক্টিভ প্রসেস থেকে একটা অবজেক্টিভ প্রোডাক্ট দেখাতে পারো, কিন্তু অবজেক্ট থেকে সাবজেক্ট হচ্ছে, এটা একটা বিরাট বড় ভুল হচ্ছে তোমাদের। You can't jump from objective processes to decorate subjective experience হচ্ছে, there is no way you can do it, পারবে না। আর ক্রিস্টোফ কোক বলেছিলেন আমরা পারবো, নিউরোসায়েন্স এগোচ্ছে, 25 বছর সময় দিন। দিস ইজ কল্ড প্রমিসারি মেটেরিয়ালিজম। প্রমিসারি মেটেরিয়ালিজম মানে যে আমাদের মেটেরিয়ালিস্টিক দিক থেকে we cannot explain it so far, জড়বাদের দিক থেকে we cannot give an explanation so far, কিন্তু I promise you আরেকটু সময় দিন, আমি এক্সপ্লেন করে দেবো। আমাকে একজন ওখানে ফিলোসফার ম্যাসিমো, উনি বললেন, উনি বায়োলজিস্ট এন্ড ফিলোসফার, উনি বলছেন দেখুন there is no mystery of consciousness, এটা আমরা এখন বুঝতে পারি না, I admit we cannot explain consciousness through brain processes, কিন্তু এই একই কথা রিলিজিয়াস লোকেরা বলতো আগে, দার্শনিকরাও বলতেন 100 বছর আগে about life, that life is mysterious, science কোনদিন লাইফ এক্সপ্লেন করতে পারবে না, কিন্তু আজকে we understand life down to the molecular level and that's a good enough explanation। তো আমরা জানি মোটামুটি লাইফ কি, ঠিক সেরকমই we will be able to explain consciousness, কিন্তু আমাদের সময় দিতে হবে, 25 বছর 50 বছর সময় দিতে হবে। I said to him, এখানে আপনি বিরাট ভুল করছেন, লাইফ ইজ অ্যান অবজেক্টিভ প্রসেস, এটাকে আমরা অবজার্ভ করতে পারছি, এটা হাই লেভেল অবজেক্টিভ প্রসেস, সেটাকে মোর ফান্ডামেন্টাল লেভেল অবজেক্টিভ প্রসেস দিয়ে এক্সপ্লেইন করা যায়, দ্যাটস হোয়াট ইজ মেন্ট বাই এক্সপ্লেনেশন। একটা সব কমপ্লেক্স প্রসেসকে ইউ ব্রেক ইট ডাউন ইনটু মোর সিম্পল অবজেক্টিভ প্রসেসেস, কিন্তু ইউ আর সেইং যেটা এন্টায়ারলি সাবজেক্টিভ, সেটাকে আপনি অবজেক্টিভ প্রসেস দিয়ে এক্সপ্লেইন করবে, কখনো হবে না। I don't know whether he understood the force of my argument, কিছু বললেন না। যদিও এখানে let me qualify this, later on একজন ডাক্তার আমাকে বললেন, উনি বলতে পারেন যে we have understood life, but a scientist বলে বলছেন, ডাক্তাররা জানেন যে there is still a great mystery about life, when you actually deal with life and death you realize we have not really understood as yet the mystery of life itself। যাই হোক, তো এইখানে ডিবেটটা আটকে আছে যে নিউরোসায়েন্স দিয়ে আমরা কনসিয়াসনেস ব্যাখ্যা করতে পারবো কিনা। 25 বছর চ্যালেঞ্জ করলেন, 25 বছরে আমি এক্সপ্লেন করে দেবো কনসিয়াসনেস কি থ্রু ব্রেন সায়েন্স। 25 বছর পার হয়ে গেল, কত বছর, 2024। তো কেউ মনে করা হলো যে এই গাইস 25 ইয়ার্স হ্যাজ পাসড, কে জিতলো, ডিবেটটা কে জিতলো। তো আবার ওদের মিটিং হলো নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, আমাদের আশ্রমে ক্লাস ছিল বলে যেতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল যেতে। ওখানে ওপেনলি ক্রিস্টোফ কোক, যিনি নিউরোসায়েন্টিস্ট, হি অ্যাডমিটেড যে আমাদের অনেক প্রোগ্রেস হয়েছে নিউরোসায়েন্সে, বাট উই হ্যাভ মেড নো প্রোগ্রেস এট অল ইন বিং এবল টু এক্সপ্লেইন কনসিয়াসনেস। কনসিয়াসনেস কি করে হচ্ছে ব্রেন দিয়ে, আমরা কিচ্ছু এখন সেদিকে এক ধাপও এগোতে পারিনি। আর ওদের কিছু একটা চ্যালেঞ্জ ছিল যে যে জিতবে সে পাবে একটা 1 প্লেট অফ শ্যাম্পেন নাকি দেওয়া হবে। এই হলো, সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। এবার কি হলো, অনেক থিওরি আছে, কনসিয়াসনেসের অনেক থিওরি আছে, যদি পরে ইউটিউবে গুগল করে দেখবে, ইউটিউবে